যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা লাখো অভিবাসীর জন্য নতুন আশা নিয়ে এসেছে আগস্ট 2026 ভিসা বুলেটিন। মার্কিন পররাষ্ট্র দপ্তর বা ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটে প্রকাশিত সর্বশেষ বুলেটিনে দেখা গেছে, চলতি বছরের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে পরিবার ভিত্তিক বা ফ্যামিলি স্পন্সর্ড গ্রিন কার্ড বিভাগে। অন্যদিকে কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ডের ক্ষেত্রে অগ্রগতির তুলনামূলকভাবে সীমিত, বিশেষ করে ভারতীয় আবেদনকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিভাগে জটিলতা এখনও রয়েই গেছে। বুলেটিনে বলা হয়েছে, যারা যুক্তরাষ্ট্রে স্বামী স্ত্রী, সন্তান, বাবা মা কিংবা ভাই বোনের মাধ্যমে গ্রিন কার্ডের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য এই পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভিসা বুলেটিনে নির্ধারণ করে কোন আবেদনকারী এখন গ্রিন কার্ড পাবেন এবং কে পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ পাবেন। মার্কিন গ্রিন কার্ড প্রক্রিয়ায় দুটি তারিখ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটি ফাইনাল অ্যাকশন ডেট এবং অপরটি ডেট ফর ফিলিং। ফাইনাল অ্যাকশন ডেট হলো সেই তারিখ যার আগে প্রায়োরিটি ডেট থাকলে আবেদনকারীর গ্রিন কার্ড অনুমোদনের সুযোগ তৈরি হয়। অন্যদিকে ডেট ফর ফিলিং হলো সেই সময় যখন আবেদনকারী এখনও গ্রিন কার্ড না পেলেও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে প্রক্রিয়া শুরু করতে পারেন। সহজভাবে বলতে গেলে ডেট ফর ফিলিং আপনাকে লাইনে দাঁড়ানোর সুযোগ করে দেয়, আর ফাইনাল অ্যাকশন ডেট জানিয়ে দেয় কখন আপনার পালা এসেছে। আগস্ট মাসের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে F2A বিভাগে। এই বিভাগটি গ্রিন কার্ডধারীর স্বামী বা স্ত্রী এবং অবিবাহিত অপ্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য প্রযোজ্য। বেশিরভাগ দেশের ক্ষেত্রে ফাইনাল অ্যাকশন ডেট একলাফে 1 জানুয়ারি 2025 থেকে 22 জুলাই 2026 পৌঁছেছে। মেক্সিকোর ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এটি চলতি অর্থবছরের অন্যতম বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এছাড়া F4 বিভাগে বেশিরভাগ দেশের ক্ষেত্রে 1 জানুয়ারি 2009 থেকে 1 সেপ্টেম্বর 2009 পর্যন্ত অগ্রগতি হয়েছে। খবরে বলা হয়েছে, শুধু ফাইনাল অ্যাকশন ডেট নয়, ডেট ফর ফিলিং চার্টেও বেশ কয়েকটি পরিবার ভিত্তিক বিভাগে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হল F2A ফিলিং চার্টে এখনও বিশ্বব্যাপী চলমান রয়েছে, অর্থাৎ এই বিভাগের যোগ্য আবেদনকারীরা তাদের প্রায়োরিটি ডেট যাই হোক না কেন প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন। এদিকে মার্কিন সরকারের অর্থবছর শেষ হবে আগামী 30 সেপ্টেম্বর। তাই পররাষ্ট্র দপ্তর সতর্ক করে বলেছে যে আবেদনকারীর সংখ্যা দ্রুত বেড়ে গেলে কিছু বিভাগে আবার তারিখ পিছিয়ে যেতে পারে। মার্কিন প্রশাসন বলছে, চলতি অর্থবছরের সব ভিসা নম্বর ব্যবহার নিশ্চিত করার জন্য সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন পরিবার ভিত্তিক বিভাগে তারিখ দ্রুত এগিয়ে নেওয়া হয়েছে। তবে আগামী মাসে একই ধারা বজায় থাকবে এমন কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি।